আসসালামু আলাইকুম। এই বছর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা অথবা যেটাকে আমরা আগে বলতাম ৭ কলেজ, এই ভর্তি পরীক্ষাটা আগের তুলনায় অনেক বেশি কম্পিটিটিভ হবে। কেন আসলে এই কম্পিটিশনটা বাড়বে? আমি তোমাকে কয়েকটা রিজন একটু দেখাই। দেখো, অন্যান্য সময় যেটা হয়তো মানে কম্পিটিশন ছিল, বাট এতটা কম্পিটিশন কিন্তু ছিল না। বাট এই বছর যেটা হবে, আগের তুলনায় কয়েক গুণ বেশি এখানে কিন্তু কম্পিটিশনটা হবে। প্রথম যে রিজনটা, এই বছর হচ্ছে তোমার এখানে ক্যান্ডিডেটস বাড়বে, অর্থাৎ পরীক্ষার্থী পরীক্ষার্থী হবে কি তোমার এখানে বাড়বে। কেন বাড়বে? কেননা এই বছর হচ্ছে তোমার এখানে এইচএসসি 23 প্লাস হচ্ছে কি এইচএসসি 24 ব্যাচ, অর্থাৎ ফার্স্ট টাইমার এন্ড সেকেন্ড টাইমার সবাই কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে। তার মানে আগের থেকে কিন্তু এবছর পরীক্ষা বাড়বে। ওকে, তো এইটা হচ্ছে একটা রিজন। দ্বিতীয়টা হচ্ছে তোমার যারা ইমপ্রুভমেন্ট ছিল, প্লাস যারা হচ্ছে তোমার ইমপ্রুভমেন্ট দিয়ে আসছে, অনেক সময় থাকে না যে ইমপ্রুভমেন্ট দিয়ে আসছে, তারাও কিন্তু এখানে পরীক্ষাটা দিতে পারবে। যে তার এসএসসি ব্যাচ যদি 2019 থেকে 2022 পর্যন্ত থাকে এবং এইচএসসি 23 বা 24 হলে ইমপ্রুভমেন্ট যেটাকে বলা হয়, তারাও কিন্তু এখানে পরীক্ষা দিবে। সো মোটামুটি ভালো একটা কিন্তু ক্যান্ডিডেট সেবা পরীক্ষা দেবে। এটা একটা রিজন গেল। সেকেন্ড যে রিজনটা, আগে ছিল হচ্ছে এটা কলেজ নামে। কি ছিল এটা? আগে ছিল হচ্ছে এটা একটা কলেজ নামে, ঠিক আছে। এখন এটা কলেজ থেকে হয়ে গেল কি একটা ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, তাই না? পাবলিক ইউনিভার্সিটি হিসেবে প্রস্তাবিত কিন্তু হয়ে গেছে এবং এই নামেই কিন্তু এবার ভর্তি পরীক্ষা হচ্ছে। তার মানে দেখো, একটা কলেজ থেকে যখন ইউনিভার্সিটি হয়, তখন কিন্তু এটা ডিমান্ড অটোমেটিক্যালি বেড়ে যায়। তোমরা হয়তো অনেকে জানো না, 7 কলেজের কিন্তু আগে থেকেও মোটামুটি একটা ডিমান্ড ভালোভাবে ছিল। কারণ তোমাকে একটা প্রতিষ্ঠান সিলেক্ট করতে গেলে তোমার দেখতে হবে এটা লোকেশনটা কোথায়, এটা থেকে সাকসেস রেট কিরকম, ওভারঅল স্টুডেন্টটা কতটুকু অ্যাডভান্স থাকে, এই জিনিসগুলো কিন্তু একটা এখন গুরুত্ব পায়। সো তুমি যদি দেখো যে 7 কলেজের ম্যাক্সিমাম কলেজের লোকেশনটা কোন জায়গায়, তুমি বুঝতে পারতেছো বাংলাদেশের বলতে গেলে মানে শিক্ষার যে জায়গাটা, মানে আন্ডার গ্রাজুয়েটের শিক্ষার সবচেয়ে বড় জায়গা তুমি চিন্তা করো, যেমন ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, মেডিকেল, ওই জায়গাটাতে কয়েকটা 7 কলেজ অবস্থিত। যেমন ধরো তোমার ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বদরুন্নেসা কলেজ, পাশাপাশি দেখো ওই দিক দিয়েও কিন্তু বেশি দূর না, কবি নজরুল, তারপর সৌরাদি কলেজ, ওইদিকে তিতুমির কলেজের কাছে বাংলা কলেজ আছে। তার মানে দেখো ওগুলো কিন্তু মোটামুটি একটা ভালো একটা এরিয়াতে কিন্তু অবস্থান করে। সুতরাং আগে থেকে এদের একটা ভালো একটা ডিমান্ড কিন্তু ছিল, অনেকে গুচ্ছ থেকে ছেড়ে টেরে 7 কলেজে কিন্তু ভর্তি হয়ে গেছে। সো ডিমান্ড কিন্তু আগে ছিল। বা তুমি দেখো এই জায়গায় যখন এটা একটা ইউনিভার্সিটি হিসেবে প্রস্তাবিত, সুতরাং আগে যারা মানে 7 কলেজ থাকলে যারা এক্সাম দিতে চাইতো না, তাদের অনেকেই এখন কিন্তু এটাতে পরীক্ষা দিবে। তার মানে ডিমান্ড কিন্তু তাদের বেড়ে গেছে। সুতরাং এই দুইটা কারণকে যদি তুমি চিন্তা করো, তাইলে কিন্তু এই বছরের পরীক্ষাটা অনেক বেশি কম্পিটিশনে যাবে। এক হচ্ছে ক্যান্ডিডেটস বাড়বে, পাশাপাশি অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে তোমার এখানে সিরিয়াসলি পরীক্ষা দিবে বছর। এই বছর অনেকেই আছে যারা হচ্ছে তোমার কি সিরিয়াসলি এটাতে এক্সামটা কিন্তু দিবে। আরেকটা রিজন বলি, দেখো এখন 7 কলেজের পরীক্ষাটা যদি অন্যান্য পাবলিক পরীক্ষার মাঝামাঝিতে হয়ে যাইতো, ধরো সামনে তোমার গুচ্ছ পরীক্ষা আছে, সামনে তোমার আবির পরীক্ষা আছে, এর আগে ধরো 7 কলেজের পরীক্ষা হয়ে গেছে, তখন যেটা হইতো অনেক শিক্ষার্থী থাকতো যারা আসলে 7 কলেজকে কোনো বা ঢাকা সেন্ট্রালকে তেমন কোনো প্রায়োরিটি দিত না। চিন্তা করতে থাক, আমার তো সামনে আরো 2টা পরীক্ষা আছে, আমি ওগুলোতে অ্যাটেন্ড করি, ঠিক আছে, আমি ওগুলোতে অ্যাটেন্ড করি, যাতে আমার এটা এটা না এটা দেওয়ার আমার প্যারা নেওয়ার দরকার নেই, এই কাজটা করতো। বাট এখন যেটা হয়েছে, সকল পরীক্ষা কিন্তু শেষ। বিশেষ করে এইচএসসি 23 ব্যাচ, তাদের কিন্তু সেকেন্ড টাইম পর্যন্ত সকল পরীক্ষা শেষ। মানে এখন শুধু ঢাকা সেন্ট্রালটা বাকি আছে। ফার্স্ট টাইম ওদের ক্ষেত্রে বলবো যে তাদের 24-25 সেশন শেষ, এখন শুধুমাত্র এই ঢাকা সেন্ট্রালটাই কিন্তু বাকি আছে। সুতরাং যখন একদম কোনোটাই অর্জন হয় না, কোনো জায়গায় চান্স হয় না, এখন একটা জায়গায় যখন সুযোগ পেয়ে গেল যে চান্স পাওয়ার মতো, তখন কিন্তু অবশ্যই সবাই এখানে সিরিয়াসলি পরীক্ষাটা দিবে এবং সবাই এখানে পরীক্ষা দিবে। কেন দিবে? যে আমার একটা চান্স আগে দরকার, আমার আগে একটা চান্স দরকার। এবং ঢাকা সেন্ট্রাল সেদিক থেকে খারাপ কিছু না, ভালো একটা জিনিস, কিন্তু ভালো একটা ইউনিভার্সিটি বলা চলবে। ওকে, তো এই চিন্তা করেও কিন্তু অনেকে এখানে সিরিয়াস হয়ে যাবে। সো আমি মনে করি এই 3টা রিজন যেহেতু এখানে কাজ করতেছে, সুতরাং এই বছরের পরীক্ষাটা কিন্তু কম্পিটিশন হবে। এখন দেখো তোমার প্রিপারেশনটা কিভাবে নিতে হবে। তুমি অনেকদিন যাবত পরীক্ষায় জন্য পড়াশোনা করতেছো না, সেই গুচ্ছের পর থেকে অনেক সময় একটা কিন্তু গ্যাপ চলে গেছে। মানে ঈদের আগে থেকে শুরু করে ঈদের পরবর্তী সময়টা ম্যাক্সিমাম শিক্ষার্থী যারা সেকেন্ড টাইম নিচ্ছে তারা পড়তেছো, আদারওয়াইজ ম্যাক্সিমাম শিক্ষার্থী কিন্তু তোমরা এখনো পড়াশোনায় আসো নাই। তো আমি তোমাদেরকে বলবো, এই বছর যদি তুমি মানে ঢাকা সেন্ট্রালে চান্স পেতে চাও, তো তোমাকে কিন্তু একটা প্রিপারেশনটা ভালোভাবে নিতে হবে, অবশ্যই ভালোভাবে নিতে হবে, একদম রেগুলার প্রিপারেশন নিতে হবে। এখন এটার জন্য তুমি যেটা করতে পারো, আমরা অসমিয়াম থেকে তোমাদেরকে 2টা জিনিস দিচ্ছি। একটা হচ্ছে অসমিয়ামের ফ্রি ম্যারাথন ক্লাস, একটা হচ্ছে অসমিয়ামের ফ্রি ম্যারাথন ক্লাস, যেটা তোমাদের জন্য টোটালি ফ্রি থাকবে। এবং অসমিয়ামের ম্যারাথন যে কতটা স্পেশাল হয় সেটা তোমরা সবাই ভালোভাবে জানো, গুচ্ছ পর্যন্ত খুব নির্দ্বিধায় সেই ম্যারাথনগুলো করে আসছে এবং প্রচুর পরিমাণে কমন আসে, কনসেপ্ট শিখতেছে, অনেক কিছু থাকে। কিন্তু পাশাপাশি আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে একটা এক্সাম বেস দিচ্ছে। যে এক্সাম বেসটাতে তুমি রেগুলার হচ্ছে 2টা করে এক্সাম দিবা এবং টোটাল এখানে 38টি এক্সাম হবে। কয়টা এক্সাম হবে? টোটাল 38টা এক্সাম হবে। এই যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এক্সাম বেস, ম্যারাথনগুলো ফ্রি, বাট আমাদের এই এক্সাম বেসটা টোটাল 38টা এক্সামের জন্য আমাদের কোর্স ফি হচ্ছে 199 টাকা।
ঠিক আছে, আমরা এই এক্সাম ব্যাচের এক্সামগুলো শুরু হবে অগাস্টের 1 তারিখ থেকে শুরু হবে এবং অগাস্টের 22 তারিখ পর্যন্ত হচ্ছে আমাদের এক্সামগুলো চলমান থাকবে। অনলাইন প্রিন্টের সবগুলো এক্সাম চলবে। আমি নিশ্চিন্তে বলতে পারি তোমরা যদি মানে এক্সাম ব্যাচটা ভালোভাবে কন্টিনিউ করো, রেগুলার পড়াশোনা করে এক্সামগুলো দাও, পাশাপাশি আমাদের ম্যারাথনগুলোও যদি তুমি ফ্রিতে কন্টিনিউ করো, এই দুইটা কাজ যদি তুমি করতে পারো, সাথে তোমার কোয়েশ্চেন ব্যাংকটা রাখবা, সেটা তুমি নিজে প্র্যাকটিস করবা, দ্যাটস এনাফ ফর ইউ। তুমি ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট তুমি ঢাকা সেন্ট্রালে করতে পারবে। সো যারা এনরোল করতে চাও এনরোলটা করে ফেলো ভাই, অল্প ফি, এটাতে এনরোল করে নাও, ইনশাল্লাহ তোমার প্রিপারেশনটা খুব স্মুথলি নিতে পারবা। ঠিক আছে সবাই, আসসালামু আলাইকুম।